আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জানি দেশের এই পরিস্থিতিতে ভালো নাই, তারপরে নিজেকে ভালো রাখার চেষ্টা করতেছেন। আমার এই ভিডিওর টপিকটা হচ্ছে সেভেন সিস্টার দখল দেব। এটা নিয়ে কথা বলবো। বর্তমান সময়ে বাংলাদেশের এই জেনারেশনের ভিতর, ইয়াং জেনারেশনের ভিতর দলবল নির্বিশেষে একজন ব্যক্তির নাম সবথেকে বেশি ভাইরাল। সেটা হচ্ছে লুৎফুজ্জামান বাবর। ইনি বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন যখন 1 থেকে 6 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকে তখন। এবং তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন, খুবই। উনি কিন্তু 17 বছর জেলে, মেবি 9 সাল 7 সাল থেকে জেলে উনি। যখন অন 11 গভর্নমেন্ট আসে, তারপরে লুৎফুজ্জামান বাবর জেলে যায় এবং তার বিরুদ্ধে কিন্তু ফাঁসির রায় হয়ে গেছে। হ্যাঁ, ওই দিন কিছুদিন আগে একটা ভিডিও দেখতেছিলাম, মানে উনি বলতেছিল যে মারা যাবার জন্য তো 17 বছর জেল খাটতেছি না। যাই হোক, কথাটা ভালো লাগছে। তো লুৎফুজ্জামান বাবর ইন্ডিয়ার জন্য একটা আতঙ্ক ছিল। হ্যাঁ, ইন্ডিয়ার জন্য একটা আতঙ্ক ছিল। তার আগে বলি যে ইন্ডিয়ার বর্তমান যে পরিস্থিতি ইন্ডিয়ায় চলতেছে এবং বাংলাদেশের ভিতর, আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে মেবি একটা স্লোগান হচ্ছিল যে বাবরকে মুক্ত করব, সেভেন সিস্টার দখল দেব। এটা নিয়ে কিন্তু ভাই ইন্ডিয়া অনেক ভয়ে আছে। কারণ আপনারা দিন শেষে যাই বলেন না কেন, এরা কিন্তু ভীতু একটা জাতি। এরা প্রচুর ভয় পায়। এরা প্রচুর ভয় পায়। আর এক প্রকার তো বাংলাদেশ থেকে তারা এখন আউট। বাংলাদেশ থেকে টোটালি আউট। তারা জানতো যে আওয়ামী লীগের পতন হবে না, কিন্তু পতন হলেও যে আওয়ামী লীগ এইভাবে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে, এটা কখনো তারা কল্পনা করতে পারে নাই। এখন লুৎফুজ্জামান বাবরকে আমরা যে জন্য চিনি, যে সেভেন সিস্টার দখল দিতে চাইছিল এটার জন্যই। দেখেন, ভূরাজনৈতিক একটা কারণে অথবা কৌশলগত কারণে চায়নার সাথে কিন্তু বিএনপির অনেক ভালো সম্পর্ক ছিল। কিন্তু চায়না যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, এই আওয়ামী লীগ সরকারকে আবার সেই লেভেলের বন্ধু করে ফেলে। আপনারা 2018 সালের নির্বাচন দেখছেন, নোংরাভাবে হস্তক্ষেপ করছে চায়না। 2024-এর নির্বাচনেও চায়না কিন্তু ডিরেক্ট হাসিনাকে সাপোর্ট করে গেছে, ডিরেক্ট। মানে যখন ইন্ডিয়াও চুপ ছিল, আপনারা জানেন, যখন ইন্ডিয়াও চুপ ছিল তখন কিন্তু চায়না রাশিয়া মানে শেখ হাসিনাকে সাপোর্ট করে গেছে। কারণ চায়নাও জানতো যে শেখ হাসিনা যেসব জিনিস তৈরি করছে, যেসব বাহিনী তৈরি করছে, ক্ষমতা অত সহজে যাবে না, এই জন্য বন্ধুত্ব রাখছে। এই অঞ্চলে চায়নার একটাই চাওয়া, সেটা হচ্ছে ইন্ডিয়াকে দুর্বল করা। ইন্ডিয়া হয়তো সাউথ এশিয়ার সুপার পাওয়ার হইতে চায়, সাউথ এশিয়া, নট পুরা পৃথিবী, অনলি সাউথ এশিয়ার সুপার পাওয়ার হইতে চায়। কিন্তু চায়না তো সারা পৃথিবীতে সুপার পাওয়ার হওয়ার পথে। এই ইন্ডিয়ার দেখেন, চায়নার কয়টা শত্রু রাষ্ট্র আছে পাশে আমি জানি না, শুধু তাইওয়ান মেবি আছে, আর বাদ বাকি সবই কিন্তু বন্ধু রাষ্ট্র। আর ইন্ডিয়ার দিকে তাকান, একটা দেশও তার বন্ধু রাষ্ট্র নয়, সবগুলোই শত্রু রাষ্ট্র। বাংলাদেশ কিন্তু কখনো সে বন্ধু রাষ্ট্র হিসেবে পায় নাই, মানে গোলামি করবে হাসিনা ছিল, কিন্তু ইন্ডিয়ার দুর্বলতা হচ্ছে অন্য দলগুলাকে সে সেভাবে বন্ধু করতে পারে নাই, একমাত্র আওয়ামী লীগকেই সাপোর্ট করে গেছে। 75-এ জাতির আব্বার মৃত্যুর পরে হাসিনাকে সাপোর্ট করছে, 24-এ হাসিনার পতনের পরেও হাসিনাকে সাপোর্ট করছে। এই আওয়ামী লীগ ছাড়া কিছু বোঝে না। এখন বিএনপির কিন্তু অনেক বন্ধু রাষ্ট্র চায়না তৎকালীন, চায়না পাকিস্তান, এটা আপনারা যারা জানেন তারা জানেন। তো চায়না কি চায়? চায়না চায় ইন্ডিয়াকে ভেঙে চুরে চুরমার করতে। ইন্ডিয়া, আপনি ইন্ডিয়াতে যদি মানে একটা জায়গাতে ফাটল ধরাইতে পারেন, পুরো ইন্ডিয়ায় বিচ্ছিন্ন হয়ে যাবে, খণ্ড খণ্ড হয়ে যাবে। তো এই যে সেভেন সিস্টার, এটা হচ্ছে একদম ইন্ডিয়ার সব থেকে দুর্বল পয়েন্ট। থাকে না কিছু দুর্বল পয়েন্ট, সেভেন সিস্টার হচ্ছে সব থেকে দুর্বল পয়েন্ট। বিকজ সেভেন সিস্টার ভারতের ভূখণ্ড থেকে একটু আলাদা, একটু দূরে। আর এটা যাওয়ার জন্য শিলিগুড়ি করিডোরটা মাত্র চওড়া হচ্ছে আর 28 কিলোমিটার, মেবি নেপাল আর বাংলাদেশের মাঝে 28 কিলোমিটার চওড়া একটা রাস্তা আছে। এইটা অনেকটা রিস্কলি। তো সেভেন সিস্টার, এই যে লুৎফুজ্জামান বাবর যে জন্য জেল খাটতেছে, যে 10 ট্রাক অস্ত্র হচ্ছে
আসামে প্রবেশ করাতে চাইছিল, কিন্তু যুদ্ধ করতে চাইছিল না। আপনারা যারা মনে করতেছেন যে হামলা করবে, স্বাধীন করবো না, ওইখানে কিছু স্বাধীনতাকামী গোষ্ঠী আছে যারা ওরা ইন্ডিয়ার থেকে আলাদা হইতে চায়। এবং আমাদের সংবিধানে এখন আছে কিনা জানি না, তখন কিন্তু লিপিবদ্ধ ছিল যদি কোনো স্বাধীনতাকামী গোষ্ঠী থাকে তাদেরকে সাহায্য করতে হবে স্বাধীনতার জন্য। এটা কিন্তু আমাদের সংবিধানে লিপিবদ্ধ ছিল, এখন আছে কিনা জানি না, কারণ শেখ হাসিনা তো সংবিধান ওলটপালট করছে, তা নিজের মতো করে করছে। তখন যেহেতু ইন্ডিয়া চায়না যেহেতু চায় ইন্ডিয়াকে ভাঙতে, আর তখন চায়নার বন্ধু রাষ্ট্র ছিল বিএনপি, আর 1 থেকে 6 সালে তো বিএনপি ক্ষমতায় ছিল। এই জন্য সরাসরি চায়না এবং বাংলাদেশ প্ল্যান করে ওই যে আপনার এই 7 সিস্টারে যারা স্বাধীনতাকামী গোষ্ঠী আছে না, উলফা, ওদেরকে এই অস্ত্রগুলা দিতে চাইছিল যে তোরা স্বাধীন হওয়া, মানে অ্যাটলিস্ট একটা রাষ্ট্র যদি ভাঙন ধরে ইন্ডিয়াতে, তাহলে টোটালি ইন্ডিয়া কত খণ্ড হবে হিসাব ছাড়া। এদিকে পাঞ্জাব আলাদা হইতে চায়, ওইদিকে কেরালা। আপনারা কেরালার স্টোরি জানেন না, মানে সাউথ ইন্ডিয়ান। আমি যে দেশে আছি ওদেরকে যদি জিজ্ঞাসা করি যে তোরা কোথা থেকে আসছিস, তোদের দেশ কোথায়, ওরা বলে কেরালা, কখনো ইন্ডিয়া বলে না, কখনোই না। ওরা আলাদা হইতে চায়, হায়দ্রাবাদ, তারপরে এইদিকে অনেক আছে, এরা আলাদা হইতে চায়, কিন্তু কোনো অপশন পাচ্ছে না। এখন যদি 7 সিস্টারটা কোনোভাবে ভেঙে যায়, তাহলে দেখা গেলো ইন্ডিয়া অনেক অনেক রাজ্যই বলবে আমাদের আলাদা রাষ্ট্র দাও, তখন ইন্ডিয়া দিতে বাধ্য হবে, কিছু করার নাই, কারণ দুর্বল হয়ে যাবে। আর চায়নার মেন পয়েন্ট হচ্ছে এখানে ইন্ডিয়াকে দুর্বল করা। তো আপনারা যারা মূলত 10 ট্রাক অস্ত্র দেওয়া হয়েছিল ওই উলফাকে সাহায্য করার জন্য, তোমরা ইন্ডিয়ার থেকে আলাদা হও। বাংলাদেশ ওই অঞ্চলকে দখল দেওয়ার জন্য না, মেন উদ্দেশ্যই ছিল এটা। এখন আমরা যদি বলি যে ওই অঞ্চল দখল দিব, এটা আসলে আমাদের জন্য জানি না কতটুকু সহজ, আমাদের জন্য অতটা সহজ হবে না, কারণ ইন্ডিয়া তো চেয়ে থাকবে না। মূলত আমরা যারা ইতিহাস জানি না তাদের জন্য আমি কথাগুলো বললাম। আমরা লুৎফারজামান বাবর কখনো ওই রাজ্য স্বাধীন করতে চাইছিল না। ওই রাজ্যে যারা স্বাধীনতাকামী গোষ্ঠী আছে তাদেরকে অস্ত্র দিয়ে হেল্প করতে চাইছিল, এই জন্য তোরা স্বাধীন হ, তোরা ইন্ডিয়ার দাসত্ব করিস না, ইন্ডিয়ার থেকে আলাদা একটা রাষ্ট্র কর। এই জন্যই মূলত কাহিনী হচ্ছে এটা। তো আমরা যারা করতেছি যে দখল দিব, এক প্রকার ওরা আলাদা রাষ্ট্র হোক। ইন্ডিয়া আমাদের শত্রু এই জেনারেশনের, এবং আমাদের শত্রু ইন্ডিয়া ভেঙে চুরে চুরমার হয়ে যাক। ওদের যে অহংকার, ওদের যে কথা বলার মাঝে যে একটা ভাব, কিন্তু ওরা ভীতু জাতি, এইটা ভেঙে চুরে চুরমার করতে চাই, তাছাড়া কিছু না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।